সো হ্যালো গাস ও সরি সরি সো হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা তো মনে হচ্ছে দেখতেই পাচ্ছ না, আমাদের বাড়িতে ধান মারা দেওয়া হচ্ছে। আর সাথে আমাকে বলেছিল বনটি একটু সাইড করে দিয়ায়, আর আমিও গিয়েছিলাম পারবো পারবো বলে। কি হয়ে গেল তোমরা আবার দেখলে না তো? হ্যাঁ, দেখি নিয়েছো মনে হচ্ছে। আর যাই হোক, আমাকে কিন্তু বলো না তোমরা। আর দেখতেই পাচ্ছ মেশিনের অবস্থা কি হয়ে গিয়েছে, পুরো আমার মতো অবস্থা হয়ে গিয়েছে। থাক থাক, আর বলে লাভ নেই। আর মোরগগুলা দেখতেই পারছো সাহায্য করছিল আমাদেরকে ধান খেয়ে একটু। আর তারপর আবার মেশিন ঠিক হয়ে গিয়েছে। কেউ আবার টের পেয়ে গেল না তো? মনে হচ্ছে কাকা টের পেয়ে গেল। যা, তারপর আমার বাবা বললো তোর আর যেতে হবে না, আমি যে বন ঠিক করি যে। আমার একটু লজ্জা লেগে গিয়েছিল, আগেও গিয়েছিল। আর এই ফুল ব্লকটা আর কয়েকদিনের মধ্যেই চলে যাই হোক, আসবে। পরে আমাকে এখানে দিয়েছিল তুই ধানগুলা থামাক বলে। আর তারপরে চা এসে ডিস্টার্ব না, আগে চা খেয়ে নি। আর আমার চা খাওয়ার আওয়াজ শুনে দুই একজন দূর মেরেছিল এখান থেকে। আর এটা আমাদের কোনো ব্যাপার না, আমার খাওয়া আছে, আমি খেতে থাকি। একটু অন্যরকম ভাবেই খাচ্ছিলাম। আর চা খাওয়া শেষ করে দেখতে পাচ্ছ মেশিনের অবস্থা কি হয়ে গিয়েছিল, ঠিক করছে মেশিনেও হেগে দিয়েছে মনে হচ্ছে। তারপরে হাগাহাগি শেষ করে আবার লেগে গিয়েছিল কামে। আর এখানে থাকলে মনে হচ্ছে কাজ করতে হবে, বনের ভিতরে লুকিয়ে গেলাম একটু। আর তারপরে আবার আমাকে খুঁজে বের করে নিল, বলছে কাজ করতে হবে। আর আমি বললাম আমার পেট বেদনা, আমি কাজ করতে পারবো না। একটু বাহানা ধরলাম আর কি। আর ওঠার সাথে সাথে আমার পেট বেদনা শেষ হয়ে গিয়েছে, এখন বাড়িতে চলে যাবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার অবস্থা দেখতেই পাচ্ছ। তোমরা লাইক করলে করো, না হলে বিড়ি খাও।